দিন দিন মানুষের মধ্যে নবী প্রেমের চেতনা কমে যাচ্ছে। নবী প্রেম মানুষের অন্তরে জাগায় তোলার জন্য একটা দিনকে কেন্দ্র করে আমরা নবীজির তাস্কেরা বাড়াই, তাহলে বছরে একটা দিন আসবে ওই দিন নবীকে নিয়ে আলোচনা হবে। প্রায় 400-500 বছর পর পৃথিবীতে সর্বপ্রথম হেরেম শরীফে মক্কা শরীফে 12ই রবিউল আউয়াল উদযাপন হয়। ইসলামকে সমুন্নত করার জন্য মূলত নবীজি বহু বিবাহের প্রবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিলাসিতা ছিল কিনা বা উনি জীবন পরিচালনা কিভাবে করতো ওটা যদি একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ফেনুয়া নিউজের পর্দায় সকলকে আন্তরিক মুবারকবাদ। ফেনুয়া থেকে আমি লেখক জাহিদুল ইসলাম আর রায়ান। আজকে আমরা ফেনুয়া কর্তৃক আয়োজিত ইসলামিক সিরাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দারুন নাজাত মাদ্রাসা কিতাব বিভাগের উপাধ্যক্ষ মোহাম্মদ ফরিদ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক বন্ধু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুহতারাম, আপনার থেকে আমরা জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত স্বরূপ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের জন্য, ওনার চারিত্রিকটা কেমন ছিলেন এবং ধর্মীয় এবং ওনার ফসার, দাওয়াতের ফসার, সাংসারিক এবং রাজনৈতিক ওনার ব্যক্তিত্বটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটাই আসলে রহমতে ঘেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে জন্মের আগে, জন্মের পরে, শিশুকাল, শৈশবকাল, একবারে ইন্তেকাল এবং পরবর্তী হাসর নসর পুরাটাই রহমতে ভরপুর। যে আল্লাহ তাআলা নবীজিকে এমনভাবে তৈরি করেছেন যে প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা স্তর থেকে উম্মত যেন রহমতের মুআমালাতে ধন্য হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু ছিলেন তখনই তিনি তার দুধ ভাইয়ের প্রতি রহমত পোষণ করেছেন, রহমতের আচরণ করেছেন। ওনার আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তন থেকে, সবসময় ডান স্তন থেকে নবীজি দুধ পান করতেন, আর আরেক স্তন ওনার যে দুধ ভাই ছিল, তার ভাই বোন ছিল, তাদের জন্য তিনি রেখে দিতেন। এবং তিনি যখন কিশোর হন, বড় হন, তার সমবয়সী যারা ছিলেন, কোনো মক্কার কোনো লোক কথা বলতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তাদের কাউকে একটা ধাক্কা দিয়েছেন অথবা একটা আঘাত করেছেন অথবা একটা কটু কথা বলেছেন। নবীজির রহমতটা উম্মতের জন্য এতই ভরপুর ছিল যে সামান্য কটু কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসায়ী ছিলেন তখনও তিনি, যিনি ব্যবসার মূল যে মালিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য তিনি রহমত ছিলেন। পুরা ব্যবসাটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। ক্রেতা বিক্রেতা, মাল বুঝে নেওয়া, মাল গ্রহণ, কেনা আবার বিক্রি করা, টোটাল সাইডটা তিনি রহমতের আচরণ করেছেন। বিক্রেতা যেন ক্ষিপ্ত হয়ে না যায়, বিক্রেতা যেন ক্রেতা যেন বিরক্ত না হয়, এবং মূল যে মালিক সেও যেন ক্ষতিগ্রস্ত না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা এতটাই রহমতে ভরপুর ছিল যে ক্রেতা এবং মালের মূল মালিক খাদিজাতুল কুবরা কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা নবীজি খেয়াল রেখেছেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বামী হয়েছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার স্বামী হয়েছেন, তখনই তিনি তার স্ত্রীদের প্রতি অনেক রহমত, দয়া পরবশ ছিলেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাধিক স্ত্রী আসলেন, উম্মাহাতুল মুমিনের সংখ্যা যখন বেড়ে গেল, তখন প্রত্যেকের সাথে তার যে ন্যায্য অধিকার নবীজি সেটা সমানভাবে দিয়েছেন। কখনো নবীজির যে লটারি বন্টন ছিল যে আজকে কার ঘরে, আজকে অমুকের ঘরে, এই নিয়ম নবীজি কখনো লঙ্ঘন করতেন না, কারণ এটা ইনসাফ। আর রহমতের প্রথম জায়গাটা হলো ইনসাফ রক্ষা করা, সবার হকটা যেন ঠিকমতো পেয়ে যায়। এইভাবে নবীজি স্বামী হিসাবে তার স্ত্রীদের অধিকারকে সমানভাবে নবীজি বন্টন করেছেন। কখনো তো স্ত্রীর মাঝে যদি ঝগড়া হতো বা বাদানুবাদ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজে সেখানে এসে উভয়ের মাঝে মীমাংসা করে দিতেন, যেন তাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য যেন বিরাজমান না থাকে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাবা হলেন, সন্তানের প্রতি তার দয়ার আচরণ ছিল। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন নবীজি চোখ দিয়ে অশ্রু বের হলো, কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরামও কাঁদতেছিলেন যে আসলে দয়া মায়া থাকলেই মূলত মানুষ কান্না করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়া, এটা একবারে
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি এটা প্রমাণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাসক হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তখন নিজ জাতি এবং বিধর্মী ইহুদি মদিনা রাষ্ট্রের আশেপাশে যারা ছিল প্রত্যেকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহনশীল এবং খুব দয়াপরবশ ছিলেন। মদিনা রাষ্ট্রের সকল মানুষ যেন পূর্ণ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করেছেন এবং এর মাধ্যমে নবীজি মদিনা রাষ্ট্রকে শান্তিপূর্ণ করেছেন। সবার জন্য নবীজির দয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে বন্টন করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যুদ্ধ অবস্থায় নবীজি যখন ছিলেন, তখন নবীজির দয়াটা আরও ব্যাপকভাবে প্রকাশিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে স্পষ্ট ভাষায় বলে দিতেন, কোনো বৃদ্ধকে মারা যাবে না, কোনো বৃদ্ধের উপর আক্রমণ করা যাবে না, ধর্মগুরুর উপর আক্রমণ করা যাবে না, শিশুদের উপর আক্রমণ করা যাবে না, নারীদের উপর আক্রমণ করা যাবে না, দুর্বল অসহায়ের উপর আক্রমণ করা যাবে না। একান্ত তারা যদি যোদ্ধা হয়ে সামনে আসে তখন তো সেটা ভিন্ন কথা। এই যে বিভিন্ন যুদ্ধে দেখা যায় তারা বিনা দ্বিধায় সবাইকে মিসমার করে দেয়, ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমতুল্লিল আলামিন, এজন্য তিনি যুদ্ধের ময়দানেও তিনি দয়া দেখিয়েছেন যে যারা বদর যুদ্ধে যারা বন্দী হলো তাদের ক্ষেত্রে নবীজি এভাবে দয়া দেখিয়েছেন যে তোমরা আমাদের কয়েকজনকে শিক্ষা দাও, বর্ণজ্ঞান শিক্ষা দাও, তাহলে আমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। কেউ মুক্তিপণ দিয়ে মুক্তি পেলে, কেউ শিক্ষা দিয়ে মুক্তি পেল। নবীজি একজন শিক্ষা বান্ধব এবং শিক্ষার প্রতি নবীজির যে চরম আগ্রহ ছিল, এটা বদর যুদ্ধের বন্দি বিনিময়ের এখানে স্পষ্ট হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা রহমতে ভরপুর ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মতো একটা ভয়ানক ক্রোধের জায়গাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরোধীদের সাথে দয়ার আচরণই করেছেন। এভাবে নবীজি সবার প্রতি, নবীজি যখন নাতি হয়েছে তাদের সাথেও নবীজি দয়ার আচরণ করেছেন। তারা নবীজির কাঁধে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, সেজদা যেতেন, তখন হাসান হোসেন নবীজির পিঠে উঠতেন। নবীজি সেজদা বিলম্ব করতেন, দীর্ঘ করতেন। তাহলে শিশুদের প্রতি নবীজির মায়া দয়া, বিশেষ করে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে প্রবেশ করেন, তখন শিশুদেরকে দেখে তাদেরকে কোলে তুলে নিজের বাহনে উঠিয়ে নিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা ছিল রহমতে ঘেরা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বুঝে তাকে ভালোবাসার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি এবং বেদুইনের প্রতি আচরণটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে বা তার প্রতিবেশী হিসাবে ইহুদিরা ছিল, বনু কুরাইজা, বনু কায়নুকা, তারা বনু নাজির ইহুদিরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে যতটুকু নিরাপত্তা দিতেন, ইহুদিদের প্রত্যেকটা সদস্যকে ততটুকু নিরাপত্তা দিতেন। বিচারের ক্ষেত্রেও, হ্যাঁ, বিচারের ক্ষেত্র তাদের ক্ষেত্রে তাদের ধর্ম অনুযায়ী যেই বিচার, সেই বিচারই তাদেরকে দিতেন। এবং তা কখনো নবীজি এটা পার্সিয়ালিটি করতেন না যে আমার ধর্মের লোক, তাইলে আমি এখানে একটু এক পেশে হয়ে যাই। এটা নাউজুবিল্লাহ, এটা তো কোনো ইনসাফ মুনসিফ মানুষের জন্য এটা আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ধর্ম এবং পরধর্ম সকল ধর্মের প্রতি সহনশীল এবং পূর্ণ ইনসাফের সাথে নবীজি মুআমালাত করতেন। এর বড় একটা প্রমাণ হলো মদিনা সনদ। সেখানে নবীজি স্পষ্ট করেছেন যে মদিনার প্রত্যেকটা অধিবাসীর জন্য তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। মদিনা রাষ্ট্রের উপর যখন আক্রমণ হবে, সবাই মিলে একযোগে শত্রুদেরকে প্রতিহত করবে, এবং কেউ যদি মদিনার উপর আক্রমণ করে তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করবে, তারা প্রতিহত করবে। এই যে সুবিধা অসুবিধা সমানভাবে নবীজি ভাগ করে দিয়েছেন। এখান থেকে স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের প্রতি, মুসলমানদের প্রতি যেমন সহনশীল ছিলেন, তাদের প্রতিও সমানভাবে সহনশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ের ক্ষেত্রে তো ওটা কি উম্মতের জন্য অনুসরণীয় নাকি না? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একাধিক বিয়ে এটা নবীজির জন্য একান্তই খাত ছিল। উম্মতের জন্য একত্রে সর্বোচ্চ 4টি বিয়ে করা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাত ছিল তিনি একাধিক বিয়ে একত্রে, 4-এর অধিক বিয়ে তিনি একত্রে করতে পারতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিয়ের বড় একটা দার্শনিক বিষয় ছিল হলো ধর্মীয় স্বার্থ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে অধিকাংশ, প্রায় সবাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া প্রায় সবাই এই হলো যাদের বয়স্কা, অনেক বয়স হয়ে গেছে, আগে অন্যের সংসারে ছিলেন, কোনো কারণে তারা সেখান থেকে চলে আসছেন। এভাবে নবীজি ও তাদেরকে ধর্মীয়, রাষ্ট্রীয় অর্থাৎ ইসলামকে সমুন্নত করার জন্য মূলত নবীজি বহু বিবাহের প্রবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিলাসিতা ছিল কিনা, বা উনি জীবন পরিচালনা কিভাবে করতো, ওটা যদি একটু। সুন্দর প্রশ্ন, যে আসলে নবীজি তো আমাদের সকল ক্ষেত্রে আদর্শ। হ্যাঁ হ্যাঁ, ত্যাগের ক্ষেত্রে আদর্শ, ভোগের ক্ষেত্রে আদর্শ।
মক্কি জীবন রসুল সাল্লাহ সাল্লাম পারিবারিকভাবে অত বড় প্রভাবশালী ধনীদের মতো ছিলেন না, তবে চলনসই ছিলেন। তারপরে জুলুম নির্যাতনের কারণে তো নবীজি সাল্লাহ সাল্লাম সহ সাহাবায়ে কেরামকে মক্কি জীবনে এক পেশে একবারে কোন ঠেসে তাদেরকে চাপায় দেওয়া হলো। মাদানী জীবনে যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু তাদের ওইভাবে সম্পদ অত বেশি ছিল না। যখন গনিমত আসা শুরু হলো তখন সাহাবায়ে কেরামের জীবনে কিছু সমৃদ্ধি আসা শুরু করলো। যখন সমৃদ্ধি আসা শুরু হলো, গনিমত আসা শুরু হলো, তখনও নবীজি সাল্লাহ সাল্লাম প্রয়োজনের বেশি বিলাসিতা অবলম্বন করেন নাই। যতটুকু প্রয়োজন, খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক, ঘরবাড়ি যতটুকু না হলে না হয়। নবীজির প্রত্যেক স্ত্রীর জন্য একটা রুম ছিল। রুমগুলো একটা রুম যতটুকু 10 ফিট এরকম ছিল। সামনে সালার একটা বস্তা দিয়ে দরজা ছিল। নবীজি শটের মধ্যে শয়ন করতেন। তারপরে বিভিন্ন পাটির উপরে শয়ন করতেন। নবীজির পিঠ মোবারকের চামড়া মোবারকের উপরে পাটির দাগ পড়ে যেত। তিনি একজন রাষ্ট্রপ্রধান, এদিক দিয়ে আবার সাইদুল মুরসালিন, তার কিসের অভাব ছিল? অনেক কিছুই সম্ভব ছিল, কিন্তু নবীজি কখনো বিলাসিতার জীবন যাপন করতে চান নাই। ওনার জীবনটা ছিল একেবারে স্বাভাবিক এবং খুব ত্যাগের জীবন ছিল। ওনার প্রোটোকল ছিল কিনা ওনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে? ওনার গার্ড না, রসুল সাল্লাহ সাল্লাম যে কোনো লোক যে কোনো সময় রসুল সাল্লামের কাছে সরাসরি এসে কথা বলতে পারতেন, এবং তাকে নিয়ে মজলিস থেকে উঠেই নিয়ে একে এক জায়গায় নিয়ে তাও কথা বলতে পারতো। একজন এসে বললো, হুজুর আপনার সাথে আমার কথা আছে, ঠিক আছে আসো। তাকে নিয়ে এক পাশে নিরিবিলি কথা বললো, কথার চাহিদা সব পূর্ণ হলো। তারপরে নবীজি তার থেকে শেষ দিয়ে আসলে। নবীজি কোনো প্রোটোকল মেনটেন করতেন না, নবীজির সাথে সবাই সরাসরি কথা। এখন তো রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসের একটা আমাদের উপমহাদেশের একটা আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করার ক্ষেত্রে। এটাকে বার্ষিক উদযাপন করার তো রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগে তো ছিল না। এটা কবে থেকে উৎপত্তি হয়েছে এবং কাদের মাধ্যমে শুরু হয়েছে? সুন্দর একটা প্রশ্ন, এটা ঐতিহাসিক এবং ইলমি প্রশ্ন। যে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয় যে একটা হলো জন্মদিন পালন করা, আরেকটা হলো জন্মবার পালন করা। জন্মবার হলো প্রতি সোমবারে রোজা রাখা, এটা সুন্নত, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আরেকটা হলো জন্মদিন, সেটা বছরে 12 রবিউল আউয়াল হোক, যে 8 রবিউল আউয়াল হোক, 9-10 হোক, এই রবিউল আউয়ালের এই দিনগুলোর কোনো একটাকে বাৎসরিকভাবে উদযাপন করা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন এজাম করেন নাই। প্রায় 300-400-500 বছরের মধ্যে এমনটা করেছেন বলে আমাদের কাছে সঠিকভাবে কোনো ইতিহাস আমরা পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 400-500 বছর পর পৃথিবীতে সর্বপ্রথম হেরেম শরীফে মক্কা শরীফে 12 রবিউল আউয়াল উদযাপন হয়। এটা হলো রেহলাত ইবনে জুবাইর, উনি এই ইতিহাসটা নকল করেছেন। উনি যখন মক্কা শরীফে গিয়েছেন, তিনি গিয়ে দেখতে পাচ্ছেন যে যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়, তখন মক্কার মানুষেরা তাদের শিশুদেরকে নিয়ে জাঁকজমকপূর্ণ পোশাকে সেজে সবাই দলে দলে মাউলিদুন নবী, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসকাতুর রাস, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যেটা মাকতাবায়ে মক্কা, ওখানে একটা রুম আছে আবদ্ধ, এটা বন্ধ রাখা হয়। এখানে রসুল সাল্লাল্লাহু জন্ম হয়েছিল। ওই মাসকাতুর রাস জিয়ারতের জন্য দলে দলে মক্কার উলামায়ে কেরাম, সাধারণ মানুষ দলে দলে আসে, কাবা ঘর তাওয়াফ করে। এবং ওই দিন রবিউল আউয়ালের সম্মানে কাবা ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত রাখা হতো। সবাই যার সুবিধা মতো সেখানে সিরিয়ালে ঢুকতে পারতো, নবীজির মাউলিদ শরীফও জিয়ারত করতে পারতো, কাবা শরীফ তাওয়াফ, এবং বিশেষ করে ভিতরে ঢুকার যে একটা উন্মুক্ত পরিবেশ 12 রবিউল আউয়াল কেন্দ্র করে কত বছর আগ থেকে শুরু হয়েছে, এটা ইবনে জুবাইর বলেন নাই। তিনি বলতেছেন যে উনি গিয়ে দেখছেন যে দলে দলে মানুষ 12 রবিউল আউয়ালকে এভাবে উদযাপন করে আসছে। তাহলে 12 রবিউল আউয়ালে নবীজির জন্মদিন পালন করা, এটা পৃথিবীতে সর্বপ্রথম হেরেম শরীফে হয়েছে, মক্কা শরীফে হয়েছে। অনেক ঐতিহাসিকরা বলেন এটা নাকি মিশর থেকে উৎপাদন হয়েছে, বা মিশরের রাজা মুজাফফরের আমল থেকে। না, ইরাকের যে মুজাফফর, না, এটা আসলে উনি আরো অনেক পরে। আসলে মিলাদের ইতিহাসটা কোনো একটা অঞ্চলকে অনুসরণ করে আরেক অঞ্চলে শুরু হয়নি। যেমন হেরেমে শুরু হয়েছে এই জন্য ইরাকে শুরু হয়েছে এমন নয়, হেরেমে শুরু হয়েছে এই জন্য মিশরে শুরু হয়েছে এমন নয়।
মিশরে শুরু হয়েছে এই জন্য মাগরিবে মরক্কোতে শুরু হয়েছে এমন না, বরং প্রত্যেক এলাকায় যারা মুস্তাহিদ ইমাম ছিলেন তারা দেখলেন যে দিন দিন মানুষের মধ্যে নবী প্রেমের চেতনা কমে যাচ্ছে। এই জন্য তাসকিরাতুন নবীর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনার জন্য, নবী প্রেম মানুষের অন্তরে জাগায় তোলার জন্য তারা চিন্তা করলেন যে তাহলে আমরা একটা দিনকে কেন্দ্র করে আমরা নবীজির তাসকিরা বাড়াই, তাহলে বছরে একটা দিন আসবে ওই দিন নবীকে নিয়ে আলোচনা হবে, ওই মাস নবীকে নিয়ে আলোচনা হবে। এই জন্য হেরেমি শুরু হয়েছে জিয়ারত। এই ঠিক একইভাবে ইরাকের মুসেল শহরে ইরবিলে শুরু হয়েছে, একইভাবে মরক্কোতে যারা মুস্তাহিদ ইমাম ছিলেন, আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ফকি ইমাম ছিলেন, তিনি মরক্কোতে শুরু করেছেন। তারপরে উমর মাল্লা তিনি বা ইরবিলের বাদশারও আগে উমর মাল্লা তিনি ইরাকে শুরু করেছেন। উমর মাল্লা রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফ ছিল, সেখানেও ওই সময়কার যত উজির নাজির বাদশা ছিল তারা ওনার খানকায় তরিকা তাসাউফ চর্চার জন্য আসতেন। 12 রবিউল আউয়ালে তিনি এভাবে অনুষ্ঠানের আয়োজন করতেন। অনেক আলেমরা এটাকে বেদাত বলেন। এখন বেদাত বললে এটা উৎপত্তি কোত্থেকে এবং কিভাবে এটা বেদাত পড়ে এবং কোন বেদাতে পড়ে, বেদাতের কোন ফকারে পড়ে? হ্যাঁ, সুন্দর একটা ইলমি প্রশ্ন যে আসলে এই ইহতিফাল বিল মাউলিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে এটা বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা। তো এর উত্তর আমাদেরকে আগে ঠিক করতে হবে আসলে বেদাতের সংজ্ঞাটা কি হবে। বেদাতের সংজ্ঞা যদি আমি ঠিক না করি তাহলে সারাদিন কথা বললে আমরা কারোর সাথে সমাধান আসতে পারবো না। পৃথিবীতে আমাদের জানা মতে সর্বপ্রথম বেদাতের স্পষ্ট সংজ্ঞা দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, চারটার বিরোধী কোনো কাজ যদি মানুষ সওয়াবের আশায় করে তাহলে এটাই বেদাত। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, চারটার কোনো একটা বিরোধী কোনো কাজকে যদি মানুষ সওয়াবের আশায় করে তাহলে এটাকে ইমাম শাফি রহমতুল্লাহ বেদাত বলেছেন, নববী রহমতুল্লাহ বেদাত বলেছেন। এভাবে এই পৃথিবীতে ১৫০০ বছরে যত মুস্তাহিদ ইমামরা এসেছেন এদের প্রায় ৯৮% মুস্তাহিদ ইমাম বেদাতকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের যদি বিরোধী হয় তাহলে সেটা বেদাত হবে। এখন আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এটা কি কোরআন বিরোধী, এটা কি সুন্নাহ বিরোধী, এটা কি ইজমা বিরোধী, এটা কি কিয়াস বিরোধী? একটাও বিরোধী না, কারণ পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম বলেন নাই এটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইজমা বিরোধী। হ্যাঁ, ২-৩ জন ইমাম বলেছেন, তাদের সংখ্যা ইমাম কাগিয়ানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি, এই ২ জন ইমাম মাত্র বলেছেন যে এটা বেদাতের মধ্যে। আর পৃথিবীর সকল মুস্তাহিদ ইমাম, প্রায় সকল মুস্তাহিদ ইমাম বলেছেন এটা বেদাতে হাসানা। তাহলে আমরা এখন এই নবীজির জন্মদিন পালনকে ইহতিফাল বিল মাউলিদকে বেদাত বলবো কি বলবো না, এজন্য আমাদের করণীয় কি? কোরআনে কারিমে সূরা নাহলের ৪৩ নং আয়াত, সূরা আম্বিয়ার ৭ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসালু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। এখন বেদাত হবে কি হবে না আমরা কাকে জিজ্ঞাসা করবো? আহলে যিকির মানে মুস্তাহিদ ইমাম। তাহলে এই পৃথিবীতে ১৫০০ বছরের যত মুস্তাহিদ ইমাম এসেছেন আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি, হে মুস্তাহিদ ইমামগণ আপনারা বলুন যে নবীজির জন্মদিন পালন করার হুকুম কি? বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, জায়েজ না নাজায়েজ? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অধিকাংশ মুস্তাহিদ ইমাম এটাকে মুস্তাহাব বলেছেন, জায়েজ বলেছেন, মুস্তাহসান বলেছেন, কিতাব লিখেছেন, নিজেরা নিয়মিত পালন করেছেন, এটার উপরে ব্যাপক লেখালেখি করেছেন। তাহলে মুস্তাহিদ ইমামরা যেহেতু বলেছেন এর বেদাতে হাসানা, বেদাতে সাইয়া নয়, তাহলে এটা অবশ্যই আমাদের কাছে এটা পালনীয়, কাম্য। এবং ইমামগণ বলেছেন কেউ যদি নবীর জন্মে খুশি হয়ে কিছু খরচ করে, দান করে, খাওয়ায়, তামুত্তআম করে তাহলে আল্লাহর কাছে সে এটা সওয়াব পাবে এবং বরকত পাবে। মিলাদ আর কিয়াম কি এক জিনিস কিনা, বা উসুলের দিক দিয়ে এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কিয়ামটা মিলাদ অনুষ্ঠানেরই একটা অংশ, যে কিয়ামটা মিলাদেরই একটা অংশ। তো মিলাদ যেভাবে আসছে কিয়ামটা ঠিক আমরা যতটুকু পড়াশোনা করে দেখেছি যে কিয়ামটা হয়তো তার কিছু পরে মিলাদের সাথে সংযুক্ত হয়েছে। কিয়ামটা সংযুক্ত পরে হোক অথবা আরও পরে হোক অথবা আরও আগে হোক, বিষয়টা সেখানে না। বিষয়টা হলো পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম মিলাদে কিয়ামকে নাজায়েজ অথবা বেদাত বলেছেন কিনা। বর্তমান পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মুফাসসির, বর্তমান পৃথিবীতে যারা সেরা মুহাদ্দিস, সেরা ফকি, তাদের কেউ বলেন না, সালাফি ঘরানার ছাড়া আহলে সুন্নাহর কোনো ইমাম বলেন না যে মিলাদ বেদাত অথবা মিলাদে কিয়াম বেদাত। যেহেতু আহলে যিকির মুস্তাহিদ ইমামরা যুগের সেরা শাস্ত্রজ্ঞ যারা, তারা এটাকে বৈধ বলছেন, জায়েজ বলছেন, অথবা আমাদেরকে বৈধ বলতে হবে যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না ঢুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা উম্মতটা কি শিক্ষা নিতে পারি? কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে নিজেদের মধ্যে ধারণ করে জীবন পরিচালনা করতে পারি? সুন্দর একটি প্রশ্ন। আসলে
আমরা নবীজির জীবনী পড়ব, আমাদের পড়াগুলো কয়েকভাবে হয়। আমরা কিছু পড়া শুধু পড়ার জন্য পড়ি, যেমন আমাদের পরীক্ষা আছে সামনে, পরীক্ষা পাশ করতে হবে, এটা শুধু পাশের জন্য পড়া, এটা পাশের জন্য পড়া। আর কিছু পড়া আছে নিজেকে গড়ার জন্য। পড়া যদি হয় গড়ার জন্য, তাহলে এই পড়াটা হলো আমাদের জন্য বাস্তবিক এবং কার্যকরী ভূমিকা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আম্বিয়া কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী মূলত গড়ার জন্য পড়তে হয়, নিজেকে গড়ার জন্য পড়তে হয়। এই জন্য আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়বো, আমরা দেখব উনি সৃষ্টির প্রতি কীভাবে দয়া করেছেন, ঠিক আমিও সেভাবে দয়া করব। নবীজি কীভাবে তার পরিবারের প্রতি, তার সন্তানদের প্রতি, তার আত্মীয় স্বজনদের প্রতি, তার প্রতিবেশীর প্রতি, তার রাষ্ট্রের প্রতি, তার উম্মতের প্রতি কীভাবে দয়ার আচরণ করেছেন, আমরা ঠিক আমাদের প্রতিবেশী, সন্তান, পরিবার, আত্মীয় সবার সাথে আমরা সেইভাবে দয়ার আচরণ করব। অর্থাৎ নবীজি যেটা করেছেন আমরা সেভাবে নিজেদেরকে সাজানোর চেষ্টা করব। যদি না সেটা নবীর জন্য খাস হয়, তাহলে সেটা তো নবীর জন্য খাস হবে। আর যেটা নবীর জন্য খাস না, সবার জন্য মুক্ত, আমরা সেটা নিয়ে নিজেদের জীবনকে সাজাবো। অর্থাৎ ত্যাগের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনের সার কথা যদি আমরা বলতে চাই, ত্যাগ ও দরদের একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি ত্যাগ এবং দরদের জীবন হয়ে থাকে, তাহলে কি আমরা বর্তমান যারা আছি আমরা কি একটু বিলাসিতা বা ওই দিকে যেতে পারবো কিনা? না, আসলে একটা হলো জায়েজ, আর একটা হলো উত্তম, একটা হলো রুখসত, আর একটা হলো আজিমত। আজিমত সবসময় কঠিন হয়, আর রুখসতটা সবসময় একটু সহজ হয়। এখন ইসলামে বিলাসিতাকে জায়েজ রেখেছে যদি তার মধ্যে অপচয় এবং গুনাহ না আসে। অপচয়, অপ্রয়োজন অথবা গুনাহ যদি না আসে, তাহলে বিলাসিতা করা যেতে পারে। কিন্তু বিলাসিতার ফলাফল তো ভালো না, ডাক্তারদের মতো বিলাসিতা ভালো না। কারণ আমরা যদি বেশি বিলাসী হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে যেমন আবাদতের একটা আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক তেমনিভাবে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য আমরা সংক্ষেপে বিলাসিতার একটা রিপোর্ট আমরা সংক্ষেপে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু গরিব, কিন্তু হাসপাতালের অধিকাংশ রোগী কিন্তু ধনী। তাহলে বুঝা গেল বিলাসিতার সাথে রোগের একটা গভীর বন্ধুত্ব আছে, যেটা আমাদের দেশে খুব স্পষ্ট। গরিবের রোগ কম হয়, ধনীদের রোগ বেশি হয়। এই জন্য বিলাসিতা করা যতটা আরামদায়ক, ততটা কিন্তু বিপজ্জনকও বটে। এই জন্য আমরা বলবো যে বিলাসিতা জায়েজ হলেও আমাদেরকে যথাসম্ভব সমাজ সেবা, উম্মতের সেবা, ত্যাগ, ইবাদত, জুহুদ এগুলোকে ঠিক রেখে যতটুকু ছাড়া যায়, পারা যায়, সেটা আমাদের জন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আমরা কি বার্ষিক অনুষ্ঠান করে দিলে আমাদের দায় শেষ, বা আমাদের রাসূলের প্রতি হুব্বে রাসূলের মহব্বত যতটুকু আমাদের কর্তব্য ততটুকু শেষ, নাকি ওনার সুন্নাত অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করাটাই আমাদের আসল প্রকৃত মহব্বত? না, আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মেয়ার, মাপকাঠি বানিয়েছেন সুন্নতকে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নত হলো নবী প্রেমের মাপকাঠি। মিলাদ, কিয়াম এই ধরনের ইমোশনাল বিষয় কিন্তু কখনো নবী প্রেমের মাপকাঠি হয় না, নয়তো ভণ্ডরাও নবী প্রেমিক হয়ে যাবে। এজন্য শরীয়তের মূলনীতি আমাদের মূলনীতি। শরীয়ত যেটাকে মেয়ার বানিয়েছে, আমরা সেই মেয়ারের মাধ্যমে, সেই মাপকাঠির মাধ্যমে আমরা এক একজনকে মূল্যায়ন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে, এটা নবী প্রেমের একটা অংশ মাত্র। এটাকে কেউ যদি নবী প্রেমের জন্য যথেষ্ট মনে করে, পরিমাপক মনে করে, হুব্বে রসুলের জন্য নেহায়া পর্যায়ে মনে করে, তাহলে আমরা মনে করবো এটা সম্পূর্ণ ধোঁকার মধ্যে সে আছে। এটা নবী প্রেমের একটা সহায়ক হতে পারে, কিন্তু সুন্নতই মূলত নবী প্রেমের মাপকাঠি। জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরো সময়টা আমরা সুন্নতের উপরে থাকব। আর আমরা নবী প্রেম হিসাবে আমরা জন্মদিন পালন করব, মুনকারাত মুক্ত থেকে, যেন কোনো গুনাহ হয়ে না যায়, এটা খেয়াল রেখে আমরা এটা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ মোহতারাম, এতক্ষণ ধরে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।